হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দুটো রেসিপি বানিয়েছি, দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখন দেখে নেওয়া যাক কী রেসিপি আমি বানিয়েছি। প্রথমে দেখুন আমি কিছু মাছ এখানে নিয়েছি। এটা অবশ্য মৃগেল মাছ। মৃগেল মাছ আমি সাধারণত খাই না, কিন্তু বাজারে মাছ পাওয়া যাচ্ছিল না, কিন্তু এটা টাটকা একদম জ্যান্ত মাছ বলে জোর করে মাছওয়ালা দিয়ে দিলেন। কিছু করার নেই, তাই অন্যরকম মাছ সেরকম পাই না বলে এটা নিয়েছিলাম। তা দেখা যাক আজকে কীভাবে রান্না করা যায়। খুব ভালো পিসগুলো, সুন্দর সুন্দর পিস। এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এই মাছের পিসগুলো নুন আর হলুদ মাখিয়ে এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। নিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু এক পিঠ হলে তবেই আর এক পিঠ উল্টাতে হয়, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এদিক ওদিক উল্টে পাল্টে আমি ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে রাখবো আর কিছুক্ষণের জন্য। মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই মাছটা আমি তুলে নিয়ে এখানে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। আর এখানে আমি এটা হচ্ছে খুব সকালে রান্না করছি ভাতের জন্য। আর এখানে আমি মাছগুলো সব তুলে নিয়েছি আর কিছু ডিম করলাম। এটা ডিমটা আমার মেয়েরা একদম শুধুমাত্র সেদ্ধ করে যদি ছাড়িয়ে দেওয়া হয় ওরা খেতে পারে না, মানে মুখে খুব একটা তৃপ্তি আসে না। সেই জন্য আমি ডিমটাকে ছাড়িয়ে একটু নুন হলুদ মাখিয়ে মুখে রুচি আনার জন্য ভেজে দিই। একটু ভাজা ডিম, ওটা ব্রেকফাস্টের জন্য তৈরি করলাম। এদিকে দেখুন আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা যেহেতু চন্দ্রমুখী আলু, বেশি সময়ও লাগবে না, তা আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আজকে আমি মৃগেল মাছটা যে করব, মৃগেল মাছটা হচ্ছে আলু দিয়ে করব। আলু দিয়ে কিন্তু আলু, পেঁয়াজ, আদা এইগুলো দিয়ে, রসুন এগুলো দিয়ে কিন্তু মাছের ঝাল কিন্তু গরম গরম খেতে কিন্তু ভীষণ লাগে। বাঙালি মানেই কিন্তু মাছ পাতে তো থাকবেই। এখন আমি আলুর সাথে, আলুটা ভাজা হয়ে গেছে আর আলুর সঙ্গে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম যাতে এটা ভালো করে নরম করে ভাজা হয়ে যায়। খুব সুন্দর করে এটা পেঁয়াজ দিলে আর নুন দিলে এটা নরম হয়ে যায় তাড়াতাড়ি এবং ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমার দেখুন আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে হালকা করে আমি হলুদও দিয়েছি, জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আবারও সেদ্ধ করে নামিয়ে রাখলাম। খুব শর্টে আমি দেখাচ্ছি। এটা আমি এর মধ্যে আমি ফোড়ন দেব। এখানে দেখুন আদা বাটা আর রসুন বাটা একসাথে বেটে নিয়েছি। আদা রসুনকে ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলার মধ্যে এগুলো মশলা ব্যবহার করছি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। অল্প লঙ্কা দিচ্ছি কারণ এখানে আমার বাচ্চারা কিন্তু খুব ছোট, ঝাল সেরকম পছন্দ করে না, তাই জন্য অল্প লবণ দিলাম, লঙ্কা দিলাম। এখানে আমি যেহেতু ওই ঝোলেরই একটু জল দিয়ে দিলাম, কারণ যাতে এখানে মশলাটা পুড়ে না যায়। গুঁড়ো মশলা দিলে একটু জলও দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হয়। এটা কষানো হয়ে গেছে। এবার পুরোপুরি যে ঝোলটা আছে সবটাই আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি খুব ভালো করে
নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে আমার এখানে মাছের ঝোলটা কিন্তু টেস্টফুল হবে এই মশলাটার জন্য। মশলাগুলো একটু ভাজা করে দিতে হয়, দিলে খুব ভালো লাগে। এখানে আমার হয়ে গেছে, একদম সুন্দর করে মশলার মধ্যে আমি আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে খুব ফুটে উঠেছে ভালোভাবে ঝোলটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার এই ভেজে রাখা মাছের সঙ্গে আলুর সঙ্গে কিছুটা কুক করতে হবে। আলু আর মাছের ঝোল এইভাবে আমার রান্না হয়ে গেল। আলু মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সাথে। এটা গরম গরম ভাতের সাথেই ভালো লাগে। বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি, আর বাঙালিরা কিন্তু মাছ ভাত খেতে ভীষণ ভালোবাসেন। এইভাবে একবার করে দেখবে, খুব ভালো লাগবে। এখানে আমার গরম গরম মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মাছের ঝোলটা পুরোপুরি নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তাহলে কি হয়, আমাদের মনে একটা উৎসাহ আসে, পরবর্তী দিনে আবারও রান্না করে দেখাবার একটা ইচ্ছা আসে, আরও নতুন নতুন কিছু রান্না করব, এটা আমার মনে আসে। এখন আমি পরবর্তী রেসিপিতে চলে যাব। এখন আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এখানে আমি কাঁঠাল, যেটা এঁচোড় বলা হয়, এখানে আমি কাঁঠালটা, গাছের কাঁঠাল, এই কাঁঠালটা একদম টাটকা, আমি কাঁঠালটা কেটে নিয়েছি আগে থেকে। তা এখানে আমি আলুগুলো মাংসের ঝোলের মতো কেটেছি, একটু বড় বড় সাইজ। আর এটা হচ্ছে আমার নিজের ইচ্ছা মতো, অবশ্যই আলুর সাইজটা নিজেদের মতো করে নেবেন। এখানে দেখুন, আমি আলুটাকে খুব ভালো করে সামান্য হলুদ দিয়ে এখানে আমি ভেজে নিচ্ছি। আর আলু, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি অবশ্য ভাজা হয়ে যাবে। আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে রাখবো, কিন্তু আলুর মধ্যে হচ্ছে সুন্দর একটা সুগন্ধ এসে গেছে, তাই আলু আর ভাজার দরকার নেই। আলু এটাকে তুলে রাখবো। এখন আমার যে কড়াইতে তেল আছে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে অবশ্য পেঁয়াজটা একটু বেশি লাগে। এটা মাংস না হলেও কিন্তু মাংসের মতোই রান্না করতে হয়, অবশ্য নিরামিষও হয়। আমরা আমিষ হিসাবে করছি আজকে, নিরামিষভাবেও কাঁঠাল রান্না করা যায়। আর এখানে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি এখানে ভেজে নেব। খুব ভালো করে পেঁয়াজ হয়ে গেছে ভাজা। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিলে তরকারি যেমন টেস্ট হয়, তেমনি গন্ধটাও কিন্তু সুন্দর আসে। আমি আদা রসুনের সঙ্গে এখানে আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে দিয়েছি মশলাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এখানে আমি যে আলুগুলো কষিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে আবারও একটু কষাবো। আলুর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিলাম এটাকে। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে এঁচোড়টাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি মেরে। আর হচ্ছে এঁচোড়টা যদি সরাসরি দেওয়া যায় তাহলে কিন্তু একটু গ্যাসটা বেশি পড়ে, আর সেই জন্য আমি আগে থেকে কাঁঠালের এঁচোড় ছাড়িয়ে তারপরে আমি এখানে একটা সিটি মেরে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা এঁচোড়টা আমি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে আমাদের আজকে গাছের দুটোই রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে দুটো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন,
আর বন্ধুরা অবশ্যই কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগবে আমারও। তা বন্ধুরা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ যে আমার ভিডিওর সাথে ছিলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা।